ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দিকে 23.2 এর আজকে 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দিকে 23.2 এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু। एक्स साइन 45 डिग्री कस 45 डिग्री टैन 60 डिग्री इक्वल टू टैन स्क्वायर 45 डिग्री माइनस कस 60 डिग्री होले एक्सर मान निर्णय करी। देखो तुम्हारे बोईते जेरकम अंकटा आछे सेम एक ही रकम भावे खाताय अंकटा तुले निয়েছি। এরপরে কি করব, আমি एक्स साइन 45 डिग्री कस 45 डिग्री टैन 60 डिग्री इक्वल टू टैन 45 डिग्री माइनस कस 60 डिग्री এটা আমি নিচে তুলে নেব। কি লিখব, एक्स साइन 45 डिग्री कस 45 डिग्री टैन 60 डिग्री इक्वल टू टैन 45 डिग्री माइनस कस 60 डिग्री। আমি এটা অঙ্কটা তুলে নিলাম। এরপরে আমি এগুলোর মান আমি বসিয়ে দেব, বা x লিখে নিলাম ইনটু সাইন 45 ডিগ্রি মানকে 1/√2 আমি এটা তুলে নেব, 1/√2 তুলে নিলাম ইনটু কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রির মানকে 1/√2 ইনটু ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কি, ট্যান 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রির মানটাকে, ট্যান 45 ডিগ্রি মান 1, এখানে 1 স্কোয়ার বসিয়ে দেবো মাইনাস কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির মানটাকে, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবার আমি দেখো এটাকে একটু সরল করে নিচ্ছি, एक्स इंटू √3 1 1 তিনটে গুণ করলে কী হয়, √3 হয়ে যায়, আর √2 সঙ্গে √2 গুণ করলে কী হয়, 2 হয়, ইকুয়াল টু 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়ে যায়, বিযুক্ত 1কে 2 করে নিলাম, বা এক্স গুণিতক √3/2 ইকুয়াল টু, দেখো 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, হাফ থেকে যায়, আমি হাফ লিখে নিলাম, বা এক্স ইকুয়াল টু, দেখো √3/2 এক্স সঙ্গে গুণের আকারে আছে, যখন এপারে চলে আসবে তখন ভাগের আকারে হয়ে যাবে, তাহলে কী হবে, তখন 1/2 ইন্টু, তখন এটা উল্টে যাবে 2/√3 হয়ে যাবে। এবার 2 কেটে দাও, বা এক্স ইকুয়াল টু তাহলে কত হলো, 1/√3 হয়ে গেল। তাহলে এক্সের মানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে বেরোলো। তাহলে তোমরা লিখবে যে অতএব এক্স এর মান সমান 1/√3। তাহলে বুঝতে পেরেছ। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 7-এর 2 দেখিয়েছে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। এবার আমি কী করব, এখান থেকে এই পর্যন্ত আমি খাতায় তুলে নেব। एक्स साइन 60 डिग्री कस स्क्वायर 30 डिग्री इक्वल टू टैन स्क्वायर 45 डिग्री सेक 60 डिग्री बाई कोसेक 60 डिग्री আমি অঙ্কটা তুলে নিলাম। এরপরে মানগুলো আমি এখানে বসিয়ে দেব, বা एक्स एक्स लिखे निलाम इंटू साइन 60 डिग्री, তাহলে साइन 60 डिग्री मानटा कि साइन 60 डिग्री मान হচ্ছে √3/2 বসিয়ে দিলাম इंटू कस स्क्वायर 30 डिग्री, তাহলে कस 30 डिग्री मानटा कि कस 30 डिग्री मान হচ্ছে √3/2, এখানে হোল স্কোয়ার করে দেবো যেহেতু স্কোয়ার আছে, ইকুয়াল টু এবার ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, এবার ট্যান 45 ডিগ্রি মানটা কি, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, এখানে 1 স্কোয়ার করে দেবো কেন, যেহেতু ট্যান স্কোয়ার আছে এখানটায়, ইন্টু এখানে সেক 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মানটা কি, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 বসিয়ে দিলাম। এবার কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মানটা কি, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তাহলে বুঝতে পেরেছো আমি মানগুলো বসিয়ে দিলাম। এবার আমি সরল করে নিচ্ছি, বা এক্স ইন্টু √3/2 ইন্টু, এবার দেখো √3 কে √3 দিয়ে গুণ করব, যেহেতু আমি বর্গ করছি আমি
√3 কে √3 দিয়ে গুণ করলে 3 হয়ে যায়, আর 2 2 4 হয়ে গেল। ইকুয়াল টু এখানে দেখো কত হচ্ছে, 1 1 1 হয়ে গেল, ওই 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়ে যায়, আমি 2 লিখে নিলাম। এবার নিচে কী আছে দেখো, 2/√3, আমি এখানে লিখে দিলাম 2/√3। বা এখানে একটু কার্ড হয়নি, কি কার্ডই হচ্ছে না, যেরকম সেরকম আছে, তাহলে আমি এখানে কী লিখবো, x ইন্টু √3/2 ইন্টু 3/4 লিখে নিলাম। ইকুয়াল টু দেখো 2কে 2/√3 দিয়ে ভাগ করব আমি, তাহলে 2 গুণিতক কী করবো, √3টা উপর চলে যাবে, নিচে 2 হয়ে যাবে। তো এবার x এর মানটা আমি বার করব। x ইকুয়াল টু এখানে কী আছে, 2 ইন্টু √3/2, এটা উপরে যখন আসবে তখন উল্টে যাবে, কেন x এর সঙ্গে এখানে গুণের আকার আছে, যখন উপরে আসবে ভাগের আকার হয়ে যাবে, ভাগের আকার মানে উল্টে যাবে, তখন কী হবে, গুণিতক 2/√3 হয়ে গেল। এটাও সেম একই রকম কী হবে, গুণিতক 4/3 হয়ে গেল। এরপর আমি এটা কাটারি হয় নাকি দেখি, √3 সঙ্গে √3 কেটে দিলাম, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দিলাম, তাহলে কী থাকলো দেখো, x ইকুয়াল টু উপরে 4 2 8 হলো, আর নিচে 3 হয়ে গেল। বা x ইকুয়াল টু 3 2 6 2 3, তাহলে 2 পূর্ণ 2 3 হয়ে গেল। তাহলে x এর মানটা আমাদের পাওয়া গেল। এরপর তোমরা কি লিখবে, যে অতএব x এর মান সমান 2 পূর্ণ 2 3। তাহলে বুঝতে পেরেছ। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 7 3 দিকে অঙ্কটা কী আছে, x² ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি, এরপরে আমি কী করবো, এখান থেকে এই পর্যন্ত অঙ্কটা আমি তুলে নেব। কী লিখবো, x² ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 ইন্টু কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, এটা তুলে নিলাম আমি। বা x² লিখে নেব ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মানটা কি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ লিখে নিলাম, আর এখানে স্কোয়ার দিয়ে দেবো, কেন যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমি এখানে স্কোয়ার দিলাম, প্লাস 4। এবার কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মানটা কি, কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমি এখানে 1 স্কোয়ার করে দেবো, কেন যেহেতু কট স্কোয়ার আছে, মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মানটা কি, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, এখানে আমি 2 স্কোয়ার করে দিলাম, যেহেতু সেক স্কোয়ার আছে তাই এখানে 2 স্কোয়ার করে দিলাম। বা x² ইকুয়াল টু দেখো 1 2 এর বর্গ, 1 2 এর বর্গ কী হবে, 1 1 1 2 2 4 হয়ে গেল, প্লাস 1 এর বর্গ 1 হয়ে যায়, 1 এর সঙ্গে 4 গুণ করলে 4 হয়ে যায়, মাইনাস 2 2 4 হয়ে গেল। বুঝতে পেরেছো তাহলে। এবার দেখো -4 +4 কেটে দিলাম আমি। বা x² ইকুয়াল টু তাহলে কী থাকলো, 1/4। এবার দেখো আমি কী করবো, x এর মানটা বার করবো, স্কোয়ারটা আমি তুলে দিলাম, ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস রুট ওভার দিয়ে কী করবো, 1/4 করে দেবো। বা x ইকুয়াল টু প্লাস মাইনাস, এটাকে দেখো 1 এর 4কে বর্গমূল করলে কী হয়, 1 এর 4কে বর্গমূল করলে 1 1 1 হয়ে গেল, আর 2 2 4, তাহলে 1 এর 2 হয়ে গেল, তাহলে x এর মান তাহলে কী হলো, প্লাস মাইনাস 1 এর 2। তাহলে এখানে কী লিখবো, যে অতএব x এর মান প্লাস মাইনাস 1 এর 2। তাহলে বুঝতে পারছো অঙ্কটা। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 8 দেখেছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে x ও y এর মান হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। দেখো আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি, আমি এখানে এটা তুলে নিচ্ছি যে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0। দেখো এখানে আমি এগুলোর মান আমি বসিয়ে দিচ্ছি। বা x লিখে নিলাম। এবার কি আছে, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মানটা কি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আমি এটা লিখে নিলাম, প্লাস y। এবার cot 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রির মানটা কি, সেটাও হচ্ছে 1/√3। বুঝতে পেরেছ, ইকুয়াল টু 0, এটা তুলে নিলাম। এরপরে এটাকে আমি একটু সরল করে নিচ্ছি। দেখো বা কী করবো, x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0। দেখো আমি কী করছি, দেখো বা
এখানে আমি যোগ করে নিচ্ছি, যোগ করতে হলে লসাগু √3 হয়ে যাচ্ছে, তাহলে √3 করে নিলাম। এরপর হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3 সঙ্গে 0 গুণ করলে কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এরপরে কী আছে, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। আমি এটা এখানে তুলে নেব। কী লিখব, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার দেখো আমি এই মানগুলো বসিয়ে নেব, বা 2 ইন্টু এক্স, 2x তো হয়ে গেল, মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি। এবার ট্যান 45 ডিগ্রির মানটাকে, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 লিখে নিলাম, ইকুয়াল টু 1 করে দিলাম। এবার আমি এখানে কী করব, এটাকে আমি করব বা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? এরপরে কী করব, 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 নম্বর সমীকরণ আমি যোগ করে দেবো। আমি এখানে করে দিচ্ছি পাশে। তোমরা কি লিখবে এখানে, তোমরা লিখবে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। বুঝতে পারলে? এবার আমি এটা যোগ করে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে কি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা আমি যোগ করে নিচ্ছি। দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। এবার 2x আর x যোগ করলে কত হচ্ছে, 3x হয়ে যাচ্ছে। 3x ইকুয়াল টু 1, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 হয়ে যায়। আমি এটা লিখে নিলাম, বা x ইকুয়াল টু 1/3। তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে এই এক্সের মানটা আমি বসিয়ে দেবো। কী লিখব, 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এবার এই এক্সের মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। কী করছি দেখো, এক্স প্লাস, আচ্ছা এক্সের মানটা তো 1/3 আছে, আমি এখানে 1/3 বসিয়ে দিচ্ছি, প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা ওয়াই ইকুয়াল টু 1/3 যখন উপরে চলে আসবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/3 হয়ে গেল। তাহলে এক্সের মান বেরোলো আমাদের কি 1/3, আর ওয়াইয়ের মানটা আমাদের কি বেরোলো, মাইনাস 1/3। তাহলে বুঝতে পেরেছ? এরপর তোমরা লিখবে কি, যে অতএব নির্ণয় এক্স ইকুয়াল টু 1/1/3 ও ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে অঙ্ক তোমরা বুঝতে পেরেছ? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে, যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে যাচাই করি যে 9-এর 1 দেখেছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এটা আমাদেরকে যাচাই করে দেখাতে হবে। দেখো অঙ্কটা তোমাদের বইতে যেরকম আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এখানে আমি এটা কী করবো, দেখো প্রথমে এর দুটো পার্ট আছে, এই একটা পার্ট আছে আর এদিকে একটা পার্ট, মানে সমান চিহ্নর বাম দিকে একটা পার্ট আছে, ডান দিকে একটা পার্ট আছে। আমি আগে বাম পক্ষ লিখে এই বাম দিকের অংশটা লিখে নেব। তাহলে লিখছি কি, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান লিখে এটা তুলে নিচ্ছি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু, দেখো এর মানও 45 ডিগ্রি, বির মানও 45 ডিগ্রি। তাহলে এখানে কী লিখব, সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান কী হচ্ছে, সাইন 90 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছ? এবার আমি সাইন 90 ডিগ্রির মানটা আমি বসাবো। সাইন 90 ডিগ্রির মানটা কি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। বুঝতে পেরেছ? এরপরে আমি কী করবো, ডান পক্ষ লিখব। ডান পক্ষ লিখলাম, লিখে সমান চিহ্নের ডান দিকের অংশটা আমি তুলে নেব। সমান লিখলাম, লিখে কি লিখব, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তুলে নিলাম, ইকুয়াল টু সাইন এ, সাইন এ মানে কি, এর মান তো 45 ডিগ্রি এখানে আছে, তাহলে এখানে কী হবে, সাইন 45 ডিগ্রি। এবার কস বি, বির মানও 45 ডিগ্রি আছে, তাহলে এখানে কী লিখব, কস 45 ডিগ্রি প্লাস এখানে কস এ আছে, একই রকমভাবে আমি কস 45 ডিগ্রি লিখে নেব। তাহলে কস 45 ডিগ্রি
সাইন বি আছে, তাহলে এখানে কী লিখবো সাইন 45 ডিগ্রি। বুঝতে পেরেছো তাহলে? এবার দেখো সাইন 45 ডিগ্রির মান কি? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রির মানটা কি? সেটাও 1/√2 মান, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সেটা লিখে নেব 1/√2। আর এদিকে সাইন 45 ডিগ্রির মানটা কি? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এখানেও আমি কী করব ইন্টু 1/√2 করে নিলাম। ইকুয়াল টু দেখো 1/√2-র সঙ্গে 1/√2 গুণ করলে কী হয়? 1/2 হয়ে যায়, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। একই রকমভাবে 1/√2-র সঙ্গে 1/√2 গুণ করবো, তাহলে 1/√2-র সঙ্গে 1/√2 গুণ করলে 1/2 হয়ে যায়। হাফ আর হাফ যোগ করলে কী হয়? 1 হয়ে যায়। দেখো আমাদের বাম পক্ষতে 1 হয়েছিল, ডান পক্ষতেও আমাদের 1 হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখব? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে লিখে দেবে কি তোমরা? প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 9-2 দেখেছে কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এখানে তুলে নিয়েছি আমি। এখানে তোমরা কি লিখবে? এখানে আগে তোমরা বাম পক্ষ লিখে বাম পক্ষটা তুলে নাও। কি লিখবে? বাম পক্ষ লিখে বাম পক্ষতে কী আছে? ইকুয়াল টু দিয়ে লিখো কস এ প্লাস বি, আর কিছু নেই এখানটায়। এবার ইকুয়াল টু কী লিখবে তোমরা? কস, দেখো এর মান 45 ডিগ্রি, এ তো বইতে আছে এটা, এর মান বির মান 45 ডিগ্রি, এখানে তোমরা লিখে নাও কি 45 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি সমান তাহলে কত হলো? কস 90 ডিগ্রি। দেখো কস 90 ডিগ্রির মানটা কি? কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। বুঝতে পেরেছো? এরপরে তোমরা ডান পক্ষ মানে সমান চিহ্নের ডান দিকের অংশটা তোমরা ডান পক্ষে লিখে তুলে নাও। ডান পক্ষ লিখে নাও, ডান পক্ষ লিখে অঙ্কটা তোমরা তুলে নাও। কি লিখবে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল টু, দেখো কস এ মানে কি বলো দেখি? কস এ হচ্ছে কি? কস 45 ডিগ্রি, এখানে লিখে নেবে তোমরা কস 45 ডিগ্রি। এখানে নেবে কী লিখবে? কস, এটাও বি মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি লিখে নাও, মাইনাস সাইন এ, এ মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি লিখে নাও। এরপরে এখানেও কী লিখবে? সাইন বি মানে 45 ডিগ্রি, এখানে 35 ডিগ্রি লিখে নাও। ইকুয়াল টু, এবার দেখো কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান কত? 1/√2, এখানে কী লিখবে? 1/√2 ইন্টু একই রকম মান এখানে হবে 1/√2 লিখে নিলাম, মাইনাস সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কি? 1/√2, এখানে তোমরা 1/√2 লিখে নাও, ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2 লিখে নাও। ইকুয়াল টু দেখো 1/√2-র সঙ্গে 1/√2 গুণ করলে কী হয়? 1/2 হয়ে যায়, মাইনাস 1/√2-র সঙ্গে 1/√2 গুণ করলে কী হয়? 1/2 হয়ে যায়। এবার দেখো প্লাস হাফ আর মাইনাস হাফ, তাহলে দুটো প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল, তাহলে কী হলো? 0। তাহলে দেখো বাম পক্ষতে 0 হয়েছিল, ডান পক্ষতেও 0 হয়েছে আমাদের। এখানে তোমরা কী লিখবে? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কী লিখবে? প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।